পৃথিবীতে তিনটি আমল সবচেয়ে বেশি কঠিন। এই তিনটি আমল যে করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে আল্লাহর বন্ধু হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে সুখে রাখবেন, আখিরাতেও আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করবেন। এই তিনটি আমল হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এটা বলে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে টাকা না থাকলে দান করা। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি কিভাবে দান করবেন? অল্প টাকা আছে, অল্প টাকা যদি আপনি দান করেন, মনে করবেন যে আপনি তিনটি আমল, কঠিন আমলের ভিতরে একটি আমল করতে পারছেন। সুতরাং অনেকেই আছে টাকা থাকলে দান করে, কিন্তু যখন টাকা থাকে না তখন তারা দান করে না। কিছু টাকা আছে, ধরেন আপনার কাছে অল্প কিছু টাকা আছে, এটা দিয়ে সংসার চলবে, ওই সময় দান করাটা খুবই কষ্ট। ওই সময় দান করাটা খুবই কষ্ট, যে আমার কাছে তো নাই, অল্প কিছু আছে, এটা দিয়ে কিভাবে আমি দান করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি দান করে তারটা কমে না, তারটা আল্লাহ বাড়িয়ে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কালো সাহাবী, গরিব সাহাবী, তার একটা কাপড় ছিল পরনের মতো, সেই কাপড়টা শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত এরকম ঢাকতো, এতটুকু ছোট একটা কাপড়। এই কাপড় ছাড়া তার কাছে আর কিচ্ছু ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ক্লালা। ইয়া বেলাল, তুমিও দান করো, দান করলে আল্লাহ তোমাকে দান করবেন। এজন্য দান করা থেকে কখনো দ্বিমুখ হবেন না, সব সময় দান করার চেষ্টা করবেন। যখন আপনার ইনকাম সোর্স ভালো তখন আপনি বেশি দান করতেছেন, 10,000 টাকা দান করে দিচ্ছেন। যখন ইনকাম সোর্স ভালো না তখন কি 1 টাকা 10 টাকাও দান করতে পারেন না? আপনার যতটুকু অ্যাবিলিটি আছে নিয়মিত দান করবেন। এটা কঠিন কাজ, যদি করতে পারেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, আল্লাহ যদি কারো উপরে রাগান্বিত হয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তি দান করলে, আল্লাহকে খুশি করার জন্য দান করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানের মাধ্যমে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। এজন্য 1 নাম্বার হচ্ছে টাকা না থাকলে দান করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে নির্জনে আল্লাহর ইবাদত করা। যদি আপনি নির্জনে আল্লাহর ইবাদত করতে পারেন, মানুষের সামনে আল্লাহর ইবাদত করা খুবই, অনেকে করে কিন্তু নির্জনে অনেক ইবাদত করে না, রাতের বেলা ঘুমিয়ে থাকে, কিন্তু নির্জনে ইবাদত করাটা অনেক কঠিন। এজন্য নির্জনে ইবাদত করতে হবে। নির্জনে গুনাহ থেকে বাঁচবেন, নির্জনে গুনাহ থেকে বাঁচা এটা অনেক কঠিন। নির্জনে যখন আপনি কেউ নাই, আপনার আশেপাশে কেউ নাই, কোনো লোক নাই, তখন যদি আপনি আল্লাহর ইবাদত করেন এবং গুনাহ থেকে বাঁচতে পারেন, তাহলে এটা হচ্ছে কঠিন একটি আমল। এই আমলের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহর বন্ধু হতে পারবেন। এবং 3 নাম্বার হচ্ছে অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা। যদি আপনি বলতে পারেন, যার কাছে কিছু আশা করতেছেন তার কাছে যদি আপনি হক কথা বলতে পারেন, তাহলে আপনি কঠিন একটি আমল করছেন। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দিবেন।